এখন এগুলো যদি আমি কেটে অন্য কোনো বস্তায় বা মাটিতে লাগাই তাহলে কিন্তু এগুলো কিন্তু এক একটি গাছ, আর এগুলো কিন্তু এই বড় গাছের মতোই ভালো করে ফুল দিবে। আসসালামু আলাইকুম প্রিয় সুপ্রিয় দর্শক, কৃষি শিক্ষার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্ট্রবেরি গাছের কলম বা কাটিং কিভাবে করতে হয়। আমরা সকলেই জানি স্ট্রবেরি শীতকালীন খুবই সুস্বাদু একটি ফলের মধ্যে একটি, এটি খুব রসালো হয়ে থাকে। তো আমি ছাদের মধ্যে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে বস্তায় স্ট্রবেরি বেশ কিছু স্ট্রবেরির গাছ লাগিয়েছিলাম। এখন দেখুন আমার একটি গাছে কতগুলো করে কাটিং হয়েছে। এই গাছটিতেই যদি দেখি তাহলে দেখুন 1 2 3 4 5 5টি কাটিং হয়েছে। তার মানে আমি এই গাছটি থেকে 5টি কাটিং পাবো। তো আমরা অনেকেই জানি অন্যান্য গাছের বংশবৃদ্ধি সাধারণত দুইভাবে হয়ে থাকে, বীজের মাধ্যমে আর কাটিং বা কলমের মাধ্যমে। তো অন্যান্য গাছের মতো এই স্ট্রবেরির ক্ষেত্রেও কিন্তু সেম। দেখুন এখানে কিন্তু আমরা স্ট্রবেরির যে ফল হয় সেখান থেকে বীজ সংগ্রহ করে সেখান থেকেও আমরা বংশবৃদ্ধি করতে পারি, অথবা এই রকম কাটিংয়ের মাধ্যমে আমরা বংশবৃদ্ধি করতে পারি। অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে এই কাটিংয়ের মাধ্যমে আমরা কিভাবে বংশবৃদ্ধি করব। এখানে কলম করা যায় না, এখানে কেটে একটার সাথে অ্যাডজাস্ট করা যায় না। তো এই যে দেখুন, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা সম্পূর্ণটি একটা হচ্ছে কাটিং। আর ঠিক এইখানে কিন্তু আমরা একটি চারা তৈরি করতে পারবো। এই যে দেখুন এখানে কিন্তু এটা যদি আমরা মাটিতে পুঁতে দেই তাহলে এইখান থেকে কিন্তু শিকড় গজাবে। তো এইভাবে কিন্তু আমরা কাটিং তৈরি করতে পারি। তো কাটিং করার জন্য প্রথমে দেখুন আমি ছোট একটি পলি ব্যাগে মাটি নিয়ে নিয়েছি। আর এই মাটিটি সম্পর্কে, এটি হলো নার্সারির মাটি। এই মাটি সম্পর্কে কিছুদিন আগে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি আপনারা দেখে আসবেন। আর আপনাদের জানার জন্য সংক্ষেপে বলে নিই, এটা হলো এই মাটির সাথে আছে 4 রকমের মাটি মিক্স করা আছে। একটি হলো লাল মাটি, একটি হলো বেলে দোআঁশ মাটি, একটি হলো শাইল মাটি আমরা যেটাকে জমির মাটি বলি, আরেকটি হলো সরাসরি নদীর মাটি, যেটা বালু আর মাটি মিশ্রিত যে মাটিটি, ইউরিয়া সার দেওয়া আছে। তো এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে এই মাটিটি প্রস্তুত করা হয়েছে। এখন আমি যেটি করব, এই যে এইখানে যেই শিকড়গুলো দেখতে পাচ্ছেন, এই গিট, এটি আমি মাটিতে রোপণ করে দিব। এর জন্য আমি এখানে ছোট্ট একটি গর্ত করে নিচ্ছি। এবার এটিকে আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে এর উপরে আমি মাটি দিয়ে দিব। এখন এটা যেহেতু শিকড় এই কাটিংয়ে পুরোপুরি ছড়ায়নি, তো এটি যদি আপনি সামান্য একটু লাড়াচাড়া করেন তাহলে কিন্তু এটি মাটি থেকে উঠে চলে আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই শাখাটির এইখানে আপনারা আটকানোর জন্য কিছু একটা দিয়ে দিতে পারেন, যাতে করে এই গাছটি আর এখান থেকে না নড়াচড়া করতে পারে। তো দেখতে পাচ্ছেন খুবই ছোট এই কাটিংটি আমি এখানে বসিয়ে দিয়েছি। তো এখন এটা কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু এটা পুরোপুরি শিকড় ছেড়ে এই পলি ব্যাগে অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন আমি এখান থেকে কেটে দিব। আর সেমভাবে এই কাটিংটিও যখন বড় হবে তখন কিন্তু আমি এটা থেকে কাটিং তৈরি করতে পারবো। এখন কিন্তু এটা থেকে কাটিং হবে না। দেখুন এখানে পাতাও বড় হয়নি, কোনো শিকড়ও ছাড়েনি। তো এখন এটা আমি এইভাবে রেখে দিব 7 থেকে 10 দিন। তো ফিরে আসছি 7 থেকে 10 দিন পর। হ্যালো সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বেশ কিছুদিন পর। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে স্ট্রবেরি গাছের কাটিং তৈরি করতে হয় বা বংশবৃদ্ধি করতে হয়, এবং দেখিয়েছিলাম যে প্লাস্টিকের ব্যাগে কিভাবে আপনারা এই কাটিংগুলো রোপণ করবেন। তো ফলাফল আপনাদের সামনেই। এই যে দেখুন, গাছগুলো কিন্তু এখন মোটামুটি বেশ বড় হয়ে গিয়েছিল। এই গাছগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন বলা যায় যে এই কাটিংগুলো এখন পরিপূর্ণ একটি কাটিং। এখন এগুলো যদি আমি কেটে অন্য কোনো বস্তায় বা মাটিতে লাগাই তাহলে কিন্তু এগুলো কিন্তু এক একটি গাছ, আর এগুলো কিন্তু এই বড় গাছের মতোই ভালো করে ফুল দিবে। তো এটা যেহেতু আমার কাটিং, এখন আমি এখান থেকে কেটে দিব। আর আমার এই যে গাছটি, এই গাছটিতে কিন্তু ফুল এসে গেছে। এই যে দেখুন, এই যে
তো বন্ধুরা, আশা করছি স্ট্রবেরি গাছের কাটিং কীভাবে তৈরি করতে হয় এই ভিডিওটি আপনাদের সামান্য পরিমাণ হলেও কাজে লাগবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি আমি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।